আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে আলোচনা করব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস কোন মাস থেকে শুরু হবে। এটা আলোচনা করার আগে তোমাদেরকে একটা খুশি সংবাদ দিয়ে দেই। গতকাল 12ই মার্চ হাইকোর্ট থেকে অবশ্যই রিটের শুনানি হয়েছে যে এমবিবিএস বিডিএস ডেন্টাল ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না, আর যদি লিখে তাহলে ওর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো কারা ডাক্তার লিখতে পারবে কারা লিখতে পারবে না এটা নিয়ে কিন্তু দীর্ঘ এক মাস যাবৎ বাংলাদেশের সকল মেডিকেল স্টুডেন্ট, সরকারি বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও ডেন্টাল স্টুডেন্টরা কিন্তু রাজপথে আন্দোলন করেছে। অবশেষে এটার রায় কিন্তু 89 বার পিছানো 90 বার পিছানো হয়েছে। অবশেষে 91 বারের রায়ের শুনানি কিন্তু গতকাল 12ই মার্চ 2025 দেওয়া হয়েছিল। এই রায়টা এটার মামলা চলে আসতেছে দীর্ঘ প্রায় 13 বছর যাবৎ। এই রায়টা শুধু বাতিল করা হয়েছিল। হ্যাঁ, তো এই রায়ের রিটের রায়টা তো অবশ্যই কালকে শোনানো হয়েছে। আমাদের এটা ডাক্তার সমাজের জন্য, মেডিকেল স্টুডেন্টদের জন্য এক মহা বড় খুশির সংবাদ। এখন থেকে নামের আগে এমবিবিএস আর বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। কারা ভুয়া ডাক্তার কারা সঠিক ডাক্তার এটা কিভাবে চিনবা? আমার এই স্ক্রিনে তোমরা দেখো, এই নামের আগে যেসব এইগুলি দেখতে পারবা এগুলি হচ্ছে ভুয়া ডাক্তার, আর নামের আগে এগুলি যাদের টাইটেল দেখতে পারবা ডিগ্রিগুলি এগুলি হচ্ছে সঠিক ডাক্তার। হ্যাঁ, গ্রামবাসী যারা আছে সচেতন হওয়া দরকার। তো এটা আমাদের জন্য একটা ভালো দিক। তো আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি নিজেও জানি না আমাকে নিয়ে যে এত কিছু হচ্ছে, লেখাপড়া ষড়যন্ত্র হচ্ছে। তো বিষয় হচ্ছে যে একটা মেডিকেল অ্যাডমিশনের গ্রুপ আছে। এই গ্রুপে আমাকে দ্বারা তোমরা দেখতেছো যে এখানে একটা পোস্ট, যেখানে আমার পেজের আসাদুল্লাহ টিভি.বিডির ফেসবুক পেজের ভিডিওটা শেয়ার টাইটেল দিছে, এই প্রতারকের কাছে কেউ ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন না, ও হচ্ছে একটা প্রতারক বাটপার। মজার বিষয় হচ্ছে যে এই বিষয়টা আমি নিজেও জানতাম না। আমার এক ছাত্রী স্টুডেন্ট ও আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে ভাইয়া ইমন আপনাকে নিয়ে লেখছে, অথচ আমি নিজেও জানি না। আমি ফেসবুকে এত বেশি একটা অ্যাক্টিভ থাকি না। এমনকি আমার পেজে তোমরা জানো যে আমি এক মাস যাবত আমি আমার ফেসবুক পেজে অ্যাক্টিভ। এমনকি আমার পেজের রিচ তোমরা দেখতেছো স্ক্রিনে প্রায় 7 লক্ষ শুধু রিচ হয়েছে, ভিউ হয়েছে আমার পেজে। পেজ আছে, আমার চ্যানেল আছে, অজস্র শত জন কমেন্ট করে, কন্টেন্ট তৈরি করে, অন্যান্য বেশি স্ক্রল ডাউন করার সময় আমি পাই না। তো যাই হোক, এই বিষয়ে একটু কথা বলি। এই যে মেডিকেল অ্যাডমিশন একটা কি গ্রুপ যেন আছে, হেল্পলাইন নাকি কি লাইন, তো এটাতে যে আমাকে নিয়ে পোস্ট করছে, আমার পেজে ভিডিওটা শেয়ার করছে, ওই পেজে আমাকে বাট্টার প্রতারক বলা হয়েছে। তো এটা তোমরা হয়তো অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকবা। এখন বিষয়টা আমি ক্লিয়ার করি। হ্যাঁ, তুমি দেখো, আমি প্রাইভেট মেডিকেলের মেধা গোটায় আর হচ্ছে জেনারেল গোটায় ভর্তি বিষয়ে প্রায় 60টার মতো কন্টেন্ট তৈরি করেছে। কিন্তু বেশিরভাগ কন্টেন্টে কিন্তু আমি দালালদের বিরুদ্ধে কথা বলেছি। তুমি তুমি আবেদন করবা, নিজ প্রসিডিওর কীভাবে ভর্তি হবা, কীভাবে টাকার লেনদেন ক্লিয়ার করবা, বাংলাদেশে কিন্তু এত কন্টেন্ট আমার জানা মতো আর কেউ তৈরি করতে দেখিনি। আমি এই বছরে আমি একমাত্র তৈরি করেছি। সেখানে আমি দালালদের বিরুদ্ধে প্রচুর প্রতিযোগিতা, দালালদের বিরুদ্ধে কিন্তু আমি কথা বলেছি। তোমাদেরকে যেন তুমি সঠিকভাবে ভর্তি হতে পারো, কোনো দালালের ফাঁদে যেন পান না দিতে পারো, সেই বিষয়গুলো আমি তুলে ধরেছি। তার জন্য দালাল কর্তৃপক্ষরা কিন্তু আমার পিছিয়ে লেগে গিয়েছে। অলরেডি এর প্রমাণ আমি দেখতেছি বিভিন্ন। এমনকি কারা এটা করছে আমি নিজেও জানি, যাদের সন্দেহ করি ওরাই করছে, আমি নিজেও জানি। এগুলো দরকার নাই, থাকবে। হকের কথা বললে বাতিল এসে তোমার বাতিলের বিরুদ্ধে হক যখন এসে কথা বলবে, ওর উপর তখন বিপদ আসবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে, স্বাভাবিক। এতে আমার কোনো আসে দেয় না। কারণ বিষয়টা হলো, তুমি যে গ্রুপে পোস্ট করছো, অ্যানোনিমাস দিয়ে পোস্ট করলা কেন বাবাজি? পারলে তোমার একদম রিয়েল আইডি দিয়া প্রকাশ করে তুমি পোস্টটা করো। ভিডিও তো তো বাবাজি, তুমি অ্যানোনিমাস দিয়ে পোস্টটা করলা কেন দালাল ভাই? আমি যে প্রতারক বন্ড বাটপার, এটা তুমি তোমার নামটা প্রকাশ করলে তুমি সত্য বলতেছো, তবে তুমি তোমার আইডিটা হাইড করে কেন পোস্ট করলা? আইডিটা করে প্রকাশ করে তাহলে এটা লেখো। সবচেয়ে বড় কথা হলো যে আমি যে প্রতারক বন্ড বাটপার, এটা তুমি প্রমাণ সহ পোস্ট করো। আমি যেভাবে সুন্দরভাবে ভিডিও, প্রত্যেকটা কন্টেন্টে ভিডিও আকারে সুন্দরভাবে এ টু জেড বুঝিয়ে দেয়, এইভাবে তুমিও বুঝিয়ে প্রমাণ সহ করে ধরো। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম তোমাকে, সমস্যা নাই। দেখে দিতে পারলে আমি আপনাকে উপহার দিব, আমি পুরস্কার পাঠিয়ে দিব, কোনো সমস্যা নাই। দেখো দালাল ভাই, অটোমেশন পদ্ধতি সরকার হাতে নিয়ে নিয়েছে। এসব দালাল বাটপার বন্ড প্রতারকদের হাত থেকে প্রাইভেট মেডিকেল স্টুডেন্টদের জন্য প্রতারিত না হয়ে এটার জন্য আগে কিন্তু প্রতারিত হতে পারত। তারপরে অটোমেশনে কিছু সংখ্যক দালাল কিন্তু অনলাইনে মাঠটা ধরে আছে, বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ, আইডি খুললে কিন্তু প্রতারণা করে স্টুডেন্টদের সাথে। এখন কিন্তু আর দালালি করার কোনো সিস্টেম নাই, টাকা খাওয়ার কোনো সিস্টেম নাই, মারার কোনো সিস্টেম নাই। এখন কিন্তু সবাই সচেতন, আর কন্টেন্ট ক্রিয়েটর আরও সচেতন করেছে। আমার কন্টেন্ট কিন্তু যারা এবার মেডিকেল অ্যাডমিশনে যারা ভর্তি হবে, নাহলে
2-3 হাজার স্টুডেন্ট কিন্তু নিয়মিত আমার ভিডিও দেখে, যারা মোটামুটি MBBS প্রাইভেটে ভর্তি হবে। হ্যাঁ, আজকে একজন কমেন্ট করছে যার পজিশন ছিল, তোমরা জানো যে সরকারিতে মেধা মানে ওয়েটিং থেকে 3800 মানে 5328তম সিরিয়াল পর্যন্ত চান্স পাইছে। আজকেও একজন কমেন্ট করছে 5329তম যেই মেয়েটা হয়েছে অথবা যে ছেলেটা, ওনার বাবা কিন্তু আমার কমেন্টে পোস্ট করছে আজকে। হ্যাঁ, তো বিষয় রয়েছে এরকম, এসব করে লাভ নাই, সত্যের পথে আছি, আমার কোনো বইয়ের ডর নাই, বুঝছো না? সোজা বাংলা ভাষায় সত্য কথা বললে তো এখানে আমার বইয়ের কোনো কারণ নাই। আমি যদি প্রতারণা বাটপারি করে দেখি, ওপেন চ্যালেঞ্জ দিলাম, তাহলে তুমি প্রকাশ করো, সমস্যা নাই, বুঝতে পারছো? সমস্যা নেই, হকের পক্ষে কথা বলি, বাতিলের বিরুদ্ধে কথা বলি, এখানে স্বাভাবিক ষড়যন্ত্র চলবে, এটা দুনিয়ার নিয়ম ছিল। হ্যাঁ, তো দালালি করা অথবা এসব দালাল যারা আছে অনলাইন বাটপার প্রতারক ভণ্ড, এগুলো আমি স্টুডেন্টদের সব বুঝে বলছি, এইবার লাইনে করবে না, তুমি নিজে নিজে এইভাবে করবো। আর আমি কারো ইউজার আইডি কি আজও পর্যন্ত কারো কোনো ভিডিওতে এই যে 60টা ভিডিও করছে, কারো কাছে কি আমি চেয়েছি ইউজার আইডি দাও, পাসওয়ার্ড দাও? এই যে আমাকে হোয়াটসঅ্যাপে না হলে 2000 স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, অভিভাবক মা বাবা, কারো কাছে কি আমি আজও পর্যন্ত চেয়েছি যে আমাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেন? হাস্যকর বিষয় ভাই। মাত্র মেডিকেল থেকে আমি সকাল 9টা বাজে কলেজে গিয়েছি, এখন বাজে কয়টা? এখন বাজে 5টা 20। কিছুক্ষণ আগে মাত্র কলেজ থেকে আসলাম, গোসল টোসল করে এই কন্টেন্ট তৈরি করার জন্য এসেছি আমি, কিন্তু বিকালে ভিডিও তৈরি করি। ইউজার আইডির পাসওয়ার্ড দিয়ে আমি কি করবো? তো বুঝে আসে না। তারপর হচ্ছে, হ্যাঁ, একটা ভিডিওতে আমি দেখেছি যে 2 জনের আবেদন আমি করে এসেছি, আর একটা ভিডিওতে বলছিলাম, ওটা দেখাইনি, বলছি আরও 2 জনের করে এসেছিলাম। 4 জনের আবেদন আমি নিজে করিয়েছি। অভিভাবকরা আমাকে টাকা দিয়েছিল, বিকাশে যে পেমেন্টটা দিয়েছিল, যে বাবাজি আপনাকে এটা দিলাম, আবেদনটা আপনি করে দেন। আমরা বিষয়টা বুঝতে পারতেছি না, কোনটা ইয়েস দিতে হবে কোনটা না দিতে হবে, আমাদের এই সবগুলি আছে, কিন্তু আমরা এবার আপনাকে দ্বারা করাইতে চাচ্ছিলাম। এগুলো আমি কিন্তু ভিডিওতেও দেখে দিচ্ছি, 4 জনের যে কীভাবে করছে, কিন্তু ভিডিওতেও দেখিয়ে দিচ্ছি। এটা 4টা আবেদন মেধা কোটা, ওদের হয়ে যাবে ইনশাল্লাহ। পজিশন খুবই ভালো, 5300 থেকে নিয়ে 700 পর্যন্ত 900 পর্যন্ত পজিশন ওদের ইনশাল্লাহ। যে কোনো মেডিকেলে হয়ে যাবে ইনশাল্লাহ, বাইবা তো ডাক পাবে, বাইবা তো চান্স হয়ে যাবে। এখন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে নিয়ে আমি কী করবো? আমি আবেদন করলাম, আর তো কোনো এখানে ফায়দা হয়েছে না, লাভ হয়েছে না, কোনো কিছু হয়েছে না। আবেদন করলাম, নিজের মোবাইল টিপা টাকা পাঠিয়ে দিলাম। এখন এই যে আবেদনপত্রটা, এটা আমার কাছে না, তো এটা তো স্টুডেন্ট নিজে ইউজার আইডির পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ওর আবেদনপত্র ডাউনলোড করে নিয়ে নিতে পারবে। এসব করে যারা দালাল, আপনারা পিছনে লাগিয়ে কোনো লাভ হবে না। আমার একটা পশমে আপনারা কিছু করতে পারবেন না ইনশাল্লাহ, বুঝতে পারছেন? হকের উপর আসে, সত্যের উপর আসি। হ্যাঁ, আর যদি প্রতারণা বাট্টা করতাম তাহলে এসব কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করলাম না। মানুষের উপকার করার জন্য এসেছে, উপকার করতেছে, হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, শিক্ষক, এমনকি উচ্চ পর্যায়ের পুলিশ, তারপরে যে আপনার মেজর, সেনাবাহিনী, এমন কোনো সেক্টরের অভিভাবক নাই যে আমাকে কল দেয়নি, এমনকি স্যার বলে সম্বোধন করেনি। আমি কিন্তু প্রত্যেকটা কলে আমাকে যখন স্যার বলে, আমি কিন্তু বলি যে আমাকে ছেলের মতো দেখবেন, আমি একজন স্টুডেন্ট। সম্মান, একটা যে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, আরও যে হাজার হাজার মেডিকেল স্টুডেন্ট আছে, কেউ তো এভাবে তোমাদের উপকার করে না। আমি তোমাদের যে 60টা কন্টেন্ট তৈরি করছি মেডিকেল অ্যাডমিশন, তোমাদের যে কী পরিমাণে উপকার হয়েছে তোমরাই সেটা সবচেয়ে ভালো জানো। হ্যাঁ, তো যাও, শেষ হবার বলতে চাই না, এখন মূল কথায় আসি। মেডিকেলের ক্লাস কবে থেকে শুরু হবে? হ্যাঁ, আবার পরবর্তী আপনার গ্রুপে পোস্ট করলে বিস্তারিত A to Z নামটা প্রকাশ করে কী প্রতারণা করছে, এগুলি একদম A to Z সিরিয়ালভাবে পারলে দিয়েন। এটা দিতে পারলে আমি আপনাকে আরও পুরস্কৃত করবো। এবার দালালি করে লাভ নাই বাবাজি, বরং আমার পেজের রিচ আর বাড়ে, আপনার এটা আমার আরও উপকার হচ্ছে, আমার পেজের রিচ আরও বাড়তেছে, ফলোয়ার বাড়তেছে, এসব করে লাভ নাই। তো ক্লাস কবে থেকে শুরু হবে? সরকারি বেসরকারি মেডিকেল MBBS 2024-25 সেশনের ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস শুরু হবে মে মাস থেকে ইনশাল্লাহ। হ্যাঁ, গত বছর জুন মাস থেকে শুরু হয়েছিল, এবার যেহেতু মেডিকেল অ্যাডমিশন 1 মাস আগে হয়ে গেছিলো, তার এবার মে মাসে ক্লাস শুরু হবে। এটা মোটামুটি শিওর থাকো। তাছাড়া এটা নোটিশ দিবে, ক্লাস যখন শুরু হবে এর আগে নোটিশ দিয়ে দিবে, 10-15-20 দিন আগেই। অলরেডি কিন্তু সরকারি মেডিকেলের মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শেষ হয়ে গেছে। প্রথম মাইগ্রেশনের রেজাল্টও দিয়েছে, প্রথম মাইগ্রেশনের রেজাল্টও আজকে 13 তারিখ, আজকে কিন্তু ভর্তির শেষ দিনও। তার মে মাসে ক্লাস শুরু হয়ে যাবে, শিওর থাকো, বুঝতে পারছো? ঈদের পরে। এবার মে মাসের প্রথম সপ্তাহ হতে পারে, দ্বিতীয় সপ্তাহ হতে পারে, শেষের সপ্তাহ হতে পারে। তারপরে MBBS 2024-25 সেশনের টিউশন ফি কোন মাস থেকে ধরবে? আচ্ছা,
এটা সরকারি মেডিকেলে যখন ক্লাস শুরু হবে, এখন বেসরকারি মেডিকেলের ক্লাস শুরু হওয়ার পরে টিউশনটা কোন মাস থেকে ধরবে, বেতন যে মাস থেকে ক্লাস শুরু হবে ওই মাস থেকে টিউশন ফি ধরা হবে, এবং কি তোমার কাছ থেকে যেভাবে ইয়া করক না কেন মোটমাট 60 মাসের টিউশন ফি নিবে 5 বছরে। 5 বছর তুমি যদি একসাথে MBBS পাস করতে পারো, কোনো সাপ্লি টাপলি ফেল না করো, তখন 60 মাসের বেতন তোমার কাছ থেকে কলেজ নিবে, এর বাইরে 1 টাকাও নিবে না। আর যে মাস থেকে ক্লাস শুরু হবে ওই মাস থেকে বেতন ধরবে। 3 নম্বর যে প্রশ্ন, সরকারি বেসরকারি মেডিকেল কলেজের এবছরে একই সময়ে ক্লাস শুরু হবে কি? হ্যাঁ, এবার সরকার নীতিমালাতে বলে দিয়েছে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এবার ক্লাস যখন সরকারি মেডিকেলে শুরু হয়ে যাবে ক্লাস, তখন বেসরকারি মেডিকেলও ক্লাস শুরু করতে বাধ্য, একই দিনে ক্লাস শুরু হবে। 4 নম্বর যে প্রশ্ন, সরকারি মেডিকেল কলেজ ও কলেজের ক্লাস শুরু হলে বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি অফ হয়ে যাবে কিনা? হ্যাঁ, নীতিমালাতে লেখা আছে সরকারি মেডিকেল কলেজে ক্লাস যখন শুরু হয়ে যাবে তখন বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি অফ করে দিতে হবে, তখন আর ভর্তি নিবে না। সিট ফাঁকা থাকলেও তখন আর ভর্তি নিবে না, এটা নীতিমালাতে লেখা আছে। সুতরাং এবার সরকারি আর বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস হচ্ছে একই দিনে একই সময়ে শুরু হবে, আর যখন সরকারি মেডিকেল ক্লাস শুরু হয়ে যাবে তখন প্রাইভেট মেডিকেলে ভর্তি অফ হয়ে যাবে। গত বছর কিন্তু জুন মাসে ভর্তি শুরু হয়েছে, ক্লাস শুরু হয়েছে, এই ভর্তি চলছে টানা 4-5 মাস, মানে নভেম্বরের শেষ পর্যন্ত ভর্তি চলছে। এবার কিন্তু সেই ঘটনাটা ঘটবে না, এবার কিন্তু একসাথে সব কিছু নিয়ে নিবে। তার জন্য কিন্তু ভর্তি দীর্ঘদিন সময় দিয়েছে। ভর্তিও কিন্তু এপ্রিলে, তোমরা দেখো যে প্রাইভেট মেডিকেলে ভর্তি এপ্রিলের 3 তারিখ থেকে নিয়ে 12 তারিখের মধ্যে কিন্তু ভর্তি কমপ্লিট করে ফেলবে প্রথম আবেদনের। তারপরে ভর্তি সিট ফাঁকা থাকলে প্রথম ওয়েটিং লিস্ট দিবে, দ্বিতীয় দিবে, তৃতীয় দিবে। এটা আপাতত ধরে রাখো, মোটামুটি ঈদের আগে 3টা লিস্ট দেওয়ার সম্ভাবনা খুবই বেশি, যেহেতু ঈদের আগে না, ঈদ তোমার এই এপ্রিল মাসে, মানে এপ্রিল মাসের মধ্যে এই 3টা ওয়েটিং লিস্ট দিয়ে দিবে। 3টা ওয়েটিং দেওয়ার পরও যদি সিট ফাঁকা থাকে তখন হয়তো দ্বিতীয় আবেদন দিতে পারে, তবে অবশ্যই দিবে দ্বিতীয় আবেদন। যারা মেধাগোটা আবেদন করছে 3-4 হাজার স্টুডেন্ট অবশ্যই আবেদন করছে, ওদের কিন্তু মেধাগোটা হবে না। যারা গোটা ওরা ভর্তিতে চাবে তখন ওদের একটা সুযোগ করে দিবে, দ্বিতীয় আবেদন দিবে। গত বছর 3টা সার্কুলার দিয়েছিল, এবার অবশ্যই 2টা না হলে তো দিবে, অবশ্যই 3টাও দিতে পারে। একসাথে কখনো সিট ফিল আপ হবে না, অবশ্যই সিট ফাঁকা থাকবে। অনেক ফ্যাক্টর আছে, যতই কথা বলো না কেন স্টুডেন্ট ভর্তি হয় না, কিন্তু মনের মতো মেডিকেল না আসলে তখন কেউ হয় না। অনেক পড়ছে, ধরো 6000 সিট আছে, ফরেনার কতজন হবে? ফরেনার সর্বোচ্চ 500 জন আসবে এবার। তো ধরো প্রথম দিক দিয়ে 2-3 হাজার ভর্তি হবে, বাকি কিন্তু আরও 2-3 হাজার স্টুডেন্ট সিট ফাঁকা থাকবে, এগুলো কিন্তু ওয়েটিং দিয়েও ভর্তি কমপ্লিট হবে না, তখন দ্বিতীয় আবেদন অবশ্যই দিতে বাধ্য থাকবে, এটা শিওর থাকো। বুঝতে পারছো? যেভাবে বলো না কেন। আর প্রাইভেট মেডিকেলের সিট ফাঁকা থাকলে ওনারা অবশ্যই একটা সিটের মূল্য আছে না, ওনাদের চাবে না ওইভাবে ইয়ে করার জন্য। তো এই মোটমাট ভর্তি বিষয়ে আলোচনা করতে পারছি। তবে মে মাসে ক্লাস হবে, এবার মে মাসে প্রথম সপ্তাহ হতে পারে, দ্বিতীয় সপ্তাহ হতে পারে, তৃতীয় শেষ সপ্তাহ হতে পারে, বুঝছো? এটা ডিপেন্ড করে বিভিন্ন ফ্যাক্টর উপর। তো এই ছিল। আর যারা ষড়যন্ত্র করতেছেন, দালাল, বাটপার, ভণ্ড প্রতারক, আপনারা পারলে নামগুলো একটু হাইড করে যত গ্রুপ আছে সবগুলো গ্রুপে পোস্ট করেন, প্রমাণ সহকারে আমার নামে যত যা বলতেছেন এগুলি পারলে প্রমাণ সহকারে পোস্ট করেন। আর পারলে আইডির নামটা প্রকাশ করেন। আপনি সত্য বলতেছেন, তাহলে আইডির নামটা অ্যানোনিমাস দেন কেন বাবা? পারলে মনে করেন এটা একটু প্রকাশ করে তারপরে করেন। আর পেজের ভিডিও শেয়ার দিতেছেন, এটা আমার জন্য ভালো, কিন্তু কী প্রতারণা এগুলো বিস্তারিত আপনার প্রমাণ সহকারে করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে দোয়া করবেন আমার জন্য। আপনার সাথে আসি, সত্যের উপরে আসি, দালালদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি, প্রতারকদের, ভণ্ড প্রতারকদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। এখানে অনেকরা প্ল্যাটফর্মে যারা গ্রুপ চালায়, পেজ চালায়, আইডি চালায়, এই ভর্তি বিষয়ে এসব তোমাদেরকে ভুলভাল বুঝে টুজে তোমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলা। গতবারও বহু স্টুডেন্টের প্রতারণার ফাঁদে ফেলাইছে, আমার কাছে অভিযোগ করা হয়েছে। তাই বিধায় এবার থেকে আমি আগে থেকে তোমাদেরকে কন্টেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি, বুঝছো? তো এটা যদি খারাপ কাজ করে দেখি, অবশ্যই যারা ওদের জন্য তো লস হয়ে গেল না বিষয়টা, বুঝতে পারছো? তো এই ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।